ভারতের জায়গায় বাংলাদেশ একটা দারুণ সুযোগ পেয়ে গেছে। ফিফা যেহেতু সুযোগটা করে দিয়েছিল, বাফুফে সেই সুযোগটা নিতে চায়, এটা ভালো সিদ্ধান্ত। বাফুফেকে একটা সাধুবাদ জানাতে হবে। এখন ফাইনালি একটা ফিফা অ্যাপ্রুভাল দরকার। যেহেতু ফিফা ইনভাইট করেছে, আমার ধারণা ফিফা অ্যাপ্রুভালও দিবে। এটা হয়ে গেলে বাংলাদেশে আসিয়ান কাপের আর কোনো বাধা থাকবে না। হঠাৎই একটা দারুণ সুযোগ এসেছে বাংলাদেশ ফুটবলে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসিয়ান কাপ খেলার যে একটা সুযোগ এসেছিল তাদের সামনে, সেটা তারা খেলতে যাবে। আসিয়ান কাপ খেলতে চায় বাংলাদেশ, এই ব্যাপারে নীতিগতভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে। আজ জাতীয় দলের যে কমিটির যে মিটিং ছিল সেই মিটিংয়ে তারা মোটামুটি সবাই একমত এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ দল আসিয়ান কাপে সেপ্টেম্বরে, যেটা শুরুর যে টুর্নামেন্টটা হওয়ার কথা সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি, 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর এই সময়ের মধ্যে যে টুর্নামেন্টটা হবে আসিয়ান কাপ টুর্নামেন্ট ডিভিশন 1 ইন্দোনেশিয়ায় হতে যাচ্ছে টুর্নামেন্টে, সেই টুর্নামেন্টে বাংলাদেশ অংশ নেওয়ার ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। এবং ফিফার যেহেতু সুযোগটা তৈরি করে দিয়েছিল ফিফার টুর্নামেন্ট, এটা আপনারা জানেন। তো ফিফা যেহেতু সুযোগটা করে দিয়েছিল, বাফুফে সেই সুযোগটা নিতে চায়, এটা ভালো সিদ্ধান্ত। বাফুফেকে একটা সাধুবাদ জানাতে হবে। তারা ওই সময় কোনো প্রীতি ম্যাচ খেলার তুলনায় একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট, ভালো দলের সঙ্গে একটা টুর্নামেন্ট খেলার যে সিদ্ধান্ত, এটা অবশ্যই ভালো সিদ্ধান্ত। এবং সেই টুর্নামেন্ট সামনে রেখে নিশ্চয়ই তারা সেপ্টেম্বরে খুব ভালোভাবে প্রস্তুতি নেবে। তৈরি হবে পুরো দল এবং পূর্ণ শক্তি নিয়ে হামজা চৌধুরী সহ আরও যে ফুটবলাররা যারা আছে, স্থানীয় প্রবাসী সব মিলে স্ট্রং একটা টিম নিয়ে খেলতে যাবে এই টুর্নামেন্টে। নতুন কোচ ডুলি তার অধীনে। তো সেই টুর্নামেন্টটাকে খেলার ব্যাপারে যে কদিন ধরে আমরা নানা রকম শুনছিলাম, বাফুফে যাবে, বাংলাদেশ যাবে কি যাবে না, বাফুফে কি অগ্রাহ্য করলো, এরকম একটা সুযোগ তো ঠেলে ফেলে দিল, এরকম একটা কিন্তু আলোচনা ছিল। তো যাই হোক, সেই আলোচনাটা শেষ পর্যন্ত আর আম, এখন বাফুফের একটা ভালো সিদ্ধান্ত যে তারা যেতে চায়, এই ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে। আসিয়ান কাপটা যেহেতু 8 দলে বিভক্ত, আপনারা জানেন, তার মধ্যে প্রতিটি গ্রুপে 4টা দল থাকবে। বাংলাদেশ যদি খেলতে যায় তাহলে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে খেলবে। এই গ্রুপে ইন্ডিয়া থাকার কথা ছিল, তারা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের সঙ্গে খেলার কথা ছিল ইন্ডিয়ারও। কিন্তু ইন্ডিয়া শেষ পর্যন্ত এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। আপনারা জানেন তারা ওই সময় ব্রাজিলের সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যাচ্ছে ইন্ডিয়াতে, এবং তাদের কাছে ওই ম্যাচটা অনেক বড় ইম্পর্টেন্ট, এবং ওই ম্যাচটাকে তারা আয়োজন এবং নানা সার্বিকভাবে যে একটা বিশাল ব্যাপার স্যাপার আছে, কমার্শিয়ালি যেটার ভ্যালু আছে, তারা ওটাকে বেছে নিয়েছে। যাই হোক, ওটা তাদের ডিসিশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিষয় না এটা। ভারত যে সিদ্ধান্ত নিয়েছে ভারত নিক। কিন্তু ভারতের জায়গায় বাংলাদেশ একটা দারুণ সুযোগ পেয়ে গেছে। আমাদের বাংলাদেশের ফুটবল প্রেমীরা অনেকেই এটা নিয়ে আফসোসও করছিল। মাঝখানে অনেক আলোচনা হচ্ছিল যে বাফুফে কেন আসিয়ান কাপের এই সিদ্ধান্তটা, আসিয়ান কাপ খেলার এই সুযোগটা লুপে নিচ্ছে না। তো শেষ পর্যন্ত আসিয়ান কাপ খেলার সিদ্ধান্ত নেওয়াটা একটা ভালো সিদ্ধান্ত। এবং আপনারা জানেন এখানে 3টি করে গ্রুপ পর্বের ম্যাচ তো খেলবেই বাংলাদেশ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর সব বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল, তাদের সঙ্গে খেলবে। এবং তার সঙ্গে আরও একটি ম্যাচ খেলার সুযোগ থাকছে। কীরকম? টুর্নামেন্টের ফরম্যাটটা এরকম, ধরেন আপনি 2 দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যারা উঠবে তারা 2 দল সরাসরি ফাইনালে খেলবে। এখন ফাইনালে খেলার পরে 3য় স্থান নির্ধারণী একটি ম্যাচও হবে। আবার 4র্থ স্থান নির্ধারণী ম্যাচও হবে। 5ম স্থান নির্ধারণী ম্যাচ হবে। তার মানে বাংলাদেশের সুযোগ থাকছে আরও একটি ম্যাচ, বাড়তি একটা ম্যাচ খেলার। সেই সময় মোট 4টি ম্যাচ খেলার সুযোগ থাকছে। এটা নিঃসন্দেহে ভালো একটা ফিফা উইন্ডোতে 4টা ইন্টারন্যাশনাল ম্যাচ। আবার সাফ আছে নভেম্বরে। আমরা সব মিলে সেপ্টেম্বর এবং নভেম্বর 2টা মিলিয়ে বাংলাদেশ অনেকগুলো ফুটবল ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ ন্যাশনাল টিম। এটা আসলে আমাদের জন্য একটা নিঃসন্দেহে ফুটবলের জন্য একটা নতুন একটা মানে একটা, আমি মনে করি নতুন একটা মাত্রা। কারণ ন্যাশনাল টিম কেন্দ্রিক যেহেতু আমাদের ফুটবলটা আবর্তিত হচ্ছে, এবং ভালো মানের ফুটবলারদেরকে আমরা আসতে দেখি এই একমাত্র ন্যাশনাল টিমকে কেন্দ্র করি। যেহেতু লোকাল ফুটবলটা সেভাবে জমজমাট না, ঘরোয়া ফুটবল নিয়ে নানা রকম সমস্যা, অবকাঠামোগত অসুবিধা, অ্যাট্রাকটিভ না, সেই ক্ষেত্রে আমরা ন্যাশনাল টিমকে কেন্দ্র করে আমাদের ফুটবলের নানা নানা কার্যক্রমেই আমরা আমাদের বেশি ফোকাস থাকি। তো সেই হিসেবে এটা নিশ্চয় পরপর জাস্ট 2-3 মাসের ব্যবধানে 2টি বড় ফুটবল উৎসবে মেতে ওঠার একটা সুযোগ। এখন ফাইনালি একটা ফিফা অ্যাপ্রুভাল দরকার। যেহেতু ফিফা ইনভাইট করেছে, আমার ধারণা ফিফা অ্যাপ্রুভালও দিবে। এটা হয়ে গেলে বাংলাদেশে আসিয়ান কাপের আর কোনো বাধা থাকবে না। এখন দেখা যাক, এটা এখন চূড়ান্ত যে সিদ্ধান্তের ব্যাপারটা, এটা ফিফা যখন ঘোষণা করবে আমরা তখন জানতে পারবো। খুবই আকর্ষণীয় প্রাইজ মানিও থাকবে এই টুর্নামেন্টে। বাংলাদেশ যদি খেলতে যায়, বাংলাদেশের ফুটবলাররা যদি সেখানে ভালো খেলতে পারে, তাদের ভালো প্রাইজ মানি পাওয়ার চান্স থাকবে। চ্যাম্পিয়ন দলই পাবে $1 মিলিয়ন, এরকমই দেখছি। এবং টোটাল $4 মিলিয়ন প্রাইজ মানি পুরো টুর্নামেন্টে। বাংলাদেশ পার্টিসিপেট করে তারাও ভালো অঙ্কের টাকা পাবে। সব মিলে আর কি এখন ভালো ভালো খেলোয়াড় নিয়েই দলটা গড়তে হবে। স্থানীয় প্রবাসী, আমরা এখন অপেক্ষা থাকবো প্রবাসী যে ফুটবলাররা আসার কথা ছিল, ঘোষণা দিয়েছিল বাফুফে, ভালো ভালো যে নামটা আমরা শুনেছিলাম সেপ্টেম্বরে
তাদের কে বাংলাদেশ ফুটবল দলে যুক্ত হচ্ছে আমরা সেটা দেখার অপেক্ষায় থাকবো। বাফুফে দেখা যাক, হামজারা তো আছেই, তার সঙ্গে আরো ভালো মানের কে ফুটবলার যুক্ত হচ্ছে আমরা সে অপেক্ষায় আছি।